শঙ্করের বাইরে থাকা মানে কুসুমের প্রাণের ঝুঁকি। এবার কুসুমের প্রাণের ঝুঁকি এড়ানোর জন্য শঙ্করকে পুলিশের হাতে গ্রেফতার করানোর ব্যবস্থা করলো আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকটা দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ একপর জিশানকে বলতে থাকে, জিশান যত শীঘ্র সম্ভব পুলিশকে কল কর এবং এই ক্রিমিনালটাকে পুলিশের হাতে গ্রেফতার করানোর ব্যবস্থা কর, কারণ আমি কোনো মতেই চাই না যে মানুষটা কিনা আমার কুসুমের জন্য রীতিমতো হুমকি হয়ে দাঁড়াচ্ছে সেই মানুষটা আর কোনো মতে খোলামেলাভাবে এরকমভাবে পাবলিক প্লেসে ঘুরে বেড়াক এবং এই অপরাধীর যথাসাধ্য পরিমাণে যাতে শাস্তি হয় সেই ব্যবস্থাই আমাকে করতে হবে। ঠিক সেই সময় অবশেষে আয়ুষের আপ্রাণ চেষ্টাতে এক পর্যায়ে কুসুমের যখন কিনা সেন্স ফিরে আসে, ঠিক সেই সময় সর্বপ্রথম কাজ আয়ুষ যখন কিনা ইন্সপেক্টরকে ডেকে শঙ্করকে কুসুমের সামনে থেকে হাতে হাত করা পড়ায় এবং কুসুমকে যখন আয়ুষ বলতে থাকে যে কুসুম সত্যি যদি তুমি তোমার জীবনের একটা জায়গায় আমাকে বসিয়ে থাকো তাহলে আজকে আমি যেটা করতে চলেছি তুমি সেটায় বাদ সাজবে না, এবং তোমার বাবা তোমার প্রতি যে অন্যায় অবিচারগুলো করেছে, তোমাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, তোমাকে খুন করার চেষ্টা করতে গিয়ে সে রীতিমতো তোমার দিকে রিভলভার তাক করে সে তোমাকে খুন অবধি করতে চেয়েছে, সমস্ত লোকেদেরকে সাক্ষী রেখে সেই ক্রিমিনালের যথাসাধ্য যাতে শাস্তি হয় সেটাই আমি চাই, এবং এই বিষয়ে আমি চাই না যে তুমি কোনোরকম কোনোভাবে মাথা ঘামাও। ঠিক সেই সময় শঙ্কর যখন বলতে থাকে যে কর্তামা আমি আপনাকে বলে যাচ্ছি যত শীঘ্রই সম্ভব এই মেয়েটাকে, সর্বনাশী মেয়েটাকে আপনি আয়ুষ বাবার জীবন থেকে সরিয়ে ফেলুন, যার কারণে কিনা আমি মেয়েটাকে খুন করে সরিয়ে ফেলতে চেয়েছিলাম কিন্তু আপনি সেখানেও বাদ সাজেন। এবার আপনি হাড়ে হাড়ে টের পাবেন যে অলক্ষণী অপয়া এই দুশ্চরিত্র ও পোড়ামুখী মেয়েটা আপনার ছেলের জীবনে এসে আপনার ছেলের জীবনটাকে গ্রাস করে তো খাবে খাবে, তার সঙ্গে সঙ্গে আপনার গোটা সংসারকে চিবিয়ে খাবে, এবং সেটা যদি না হয়েছে তাহলে আপনি আমার নাম রাখবেন নতুন করে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই ইন্দ্রাণী গাঙ্গুলির মনে যখন কিনা ভয় ঢুকে যায় এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা আয়ুষকে বলতে থাকে যে আয়ুষ তোমাকে আমি স্পষ্ট করে একটা কথা বলে রাখছি, এখনো পর্যন্ত তুমি যা কিছু করে এসেছো সেটাতে আমি তোমার সহায় ছিলাম কিন্তু এবার আর নয়। আমি চাই যখন কুসুম সুস্থ হয়ে যাবে তার পরবর্তীতে যত শীঘ্র সম্ভব কুসুমকে আমি মালটা পাঠিয়ে দিয়ে ওর জন্য যোগ্য একটা জীবনসঙ্গী খুঁজে আমি ওকে পাত্রস্থল করে দেবো এবং ওদের 4 হাত এক করে দেবো, কিন্তু সেই জায়গায় তুমি কোনো মতে হস্তক্ষেপ করবে না। তার কারণ তোমাকে এটা বুঝতে হবে যে কুসুম কোনো মতে তোমার যোগ্য না, কুসুম সম্পূর্ণরূপে তোমার অযোগ্য এবং তোমাদের মাঝখানে আকাশ পাতাল একটা ফারাক আছে, এবং তার থেকেও বড় কথা সমাজ কোনো মতে তোমাদের সম্পর্কটাকে মেনে নেবে না। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে সমাজে কী যায় আসে বলো তো, একজন প্রাপ্তবয়স্ক ছেলে এবং একজন প্রাপ্তবয়স্ক মেয়ে কার সঙ্গে কীরকম সম্পর্কে জড়াবে বলতো, সমাজ নিশ্চয়ই আমাদেরকে ঠিক করে দেবেন। এবং তোমাকে একটা কথা বলি, তুমি যেহেতু আমাকে প্রশ্ন করলে যে আমার কুসুমের উপরে এখন বর্তমানে কোনো রকম কোনো অধিকার নেই এবং সেটা যাতে আমি মাথায় রাখি, কিন্তু কুসুমের উপরে অধিকার ফলানোর জন্য এবং ওকে আমার কাছে রাখার জন্য যত রকমের অধিকার আদায় করতে আমার যা যা করণীয় সে সমস্ত কিছু আমি করব, এবং সেটা যথারীতি আমি তোমাকে প্রমাণও দেবো যাতে করি কিনা তুমি ভবিষ্যতে আর কোনো দিনও কুসুমকে আমার কাছ থেকে আলাদা করার কোনো রকম কোনো আর সুযোগ বা কোনো রকম কোনো কথা আমার দিকে না ছুড়ে দিতে পারো। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তার মানে আয়ুষ তুমি কোনো মতে কুসুমকে ভুলে যাবে না। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে না তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।